إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. হ্যাঁ, একটা জিনিস খেয়াল করবেন, ইয়া কানা না, হুম। ইয়াকা না'বুদু। হ্যাঁ, দুইটা আলাদা শব্দ। ইয়াকা না'বুদু إياك نعبد ওয়া ইয়াকা নাস্তাঈন। وإياك نستعين. ওয়া ইয়া একটা গ্যাসা লাগবে। হ্যাঁ, ওয়া ইয়াকা নাস্তাঈন। وإياك نستعين. জি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। اهدنا الصراط المستقيم. সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। صراط الذين أنعمت عليهم. হ্যাঁ, সিরাতাল্লাযীনা, এই যে জালটা আছে না, ওই যে বেঙ্গায়া হুম। জিহ্বার আগাটা উপরের তালুর সঙ্গে যে উপরের যে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া, সিরাতাল্লাযীনা যিনা, এরকম। صراط الذين أنعمت عليهم. তা আবার বলেন, তাল্লা না, এখানে তো, এই যে দেখেন এটা তো। ওকে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। صراط الذين أنعمت عليهم. জালটা আর একটু খেয়াল করে পড়বেন, তাহলে হবে আপনার। অনেক শুদ্ধ, মোটামুটি 80% শুদ্ধ আছে। আর হয়তো বা একটু খেয়াল করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। গায়রিল মাগযুবি আলাইহিম غير المغضوب عليهم ওয়ালাদ-দাল্লিন। ولا الضالين. আচ্ছা, আপনার তো মোটামুটি যেটা আছে, আমি অর্থটা বলি, আপনি দেখেন অর্থটা। যদি আপনি মুখস্থ করতে পারেন, তাহলে নামাজের মাঝে যদি অর্থ সহ একটু বুঝতে পারেন, তাহলে মানে পড়াটার মজাটাই আলাদা লাগবে। যেমন আউযু বিল্লাহি, আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি, বিল্লাহি মানে আল্লাহর নিকট, জি। মিনাশ শাইতানির রাজিম। মিন মানে থেকে, শাইতান মানে শয়তান, রাজিম হুম, মানে বিতাড়িত, বিতাড়িত শয়তান থেকে জি। আল্লাহর নিকট আমি আশ্রয় প্রার্থনা করছি। জি। আউযু বিল্লাহ মানে কি? আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি, বিল্লাহি মানে আল্লাহর নিকট, নিকট মিনাশ শাইতানি মানে শয়তান থেকে, রাজিম মানে বিতাড়িত, বিতাড়িত শয়তান থেকে। থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি জি। আল্লাহর নিকট বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করিতেছি। জি। এখানে অভিশপ্ত শয়তান থেকে লাগছে আর কি। অভিশপ্তও বলতে পারবেন, বিতাড়িত। আর বিতাড়িত বলতে পারবেন। বিতাড়িত আর কি অর্থটা বেশি আসে আর কি এখানে। হুম, তো ওরা লেখছে, আর আমি যে অর্থটা বলবো এটা আমার আর কি একবারে, আমি যেটা শব্দে শব্দে অর্থ হবে সেরকম অর্থ বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি মানে আল্লাহর নামে, রহমানির রহিম যিনি সীমাহীন দয়ালু, অত্যন্ত দয়াময় আল্লাহর নামে, বা জি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আর শুরুতে একটা শব্দ গোপনে আছে আর কি, এটা যারা গ্রামার জানে তারা বুঝবে। সেটা হচ্ছে আশরাউ, মানে আমি শুরু করছি সীমাহীন দয়ালু অত্যন্ত দয়াময় আল্লাহর নামে। হুম। বিস্মি মানে কি? নামে। আল্লাহ মানে আল্লাহর, আল্লাহর নামে। বিসমিল্লাহ মানে আল্লাহর নামে। আর রহমান মানে সীমাহীন দয়ালু, আর রহিম মানে অত্যন্ত দয়াময়। সীমাহীন দয়ালু অত্যন্ত দয়াময় আল্লাহর নামে শুরু করছি। আমি সীমাহীন দয়ালু অত্যন্ত দয়াময় আল্লাহর নামে কি করছি? শুরু শুরু। করছি। হুম। এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, হামদু শব্দের অর্থ হচ্ছে প্রশংসা। আর আলিফ লাম, এই যে শুরুতে আলিফ লাম আছে, এটার নাম জি। হচ্ছে, এটার অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা। সমস্ত, আর হামদু হচ্ছে প্রশংসা। আলহামদু মানে সমস্ত প্রশংসা। প্রশংসা হুম, হচ্ছে হামদু, হামদু শব্দটার অর্থ। আর জি। আল শব্দের অর্থ সমস্ত। তো আলহামদু দুইটা মিলে আলহামদু অর্থ সমস্ত প্রশংসা।
লিল্লাহি মানে আল্লাহর জন্য। লিল্লাহি মানে কি? আল্লাহর জন্য। হ্যাঁ, এই যে লামটা দেখতেছেন, লয়ের হুম, শিকার লি, এটা হচ্ছে জন্য। আর এখানে আল্লাহ শব্দটা আছে, এখানে আর জি। কি আলিফ একটা ছিল, ওই যে মিলায় পড়ার কারণে এখানে পড়ে গেছে আর কি। তো লিল্লাহি দুইটা মিলাইয়া আল্লাহর জন্য। রব্বিল আলামিন, রব্বি মানে প্রতিপালক বা প্রভু, হুম, আর আলামিন মানে সমগ্র জগৎ। তো জি। রব্বিল আলামিনা মানে সমগ্র জগতের প্রতিপালক। রব্বিল আলামিনা মানে কি? সমগ্র জগতের প্রতিপালক। আমি সমস্ত আমি মানে সমস্ত প্রশংসা সমগ্র জগতের প্রতিপালক আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা সমগ্র জগতের প্রতিপালক আল্লাহর জন্য। জন্য। হ্যাঁ, কিন্তু এই এই বাক্যটা কিন্তু আপনার এখানে শেষ হয় নাই। দেখেন এখানে একটা যে ওয়াকফের চিহ্ন, ওয়াকফ মানে থামার চিহ্ন দেওয়া আছে, উপরে লেখা আছে লা। হুম, আরবিতে লা বলা হয় মানে না। লা মানে কি? না। না। মানে এখানে বাক্য শেষ হয় নাই, এই হুম, কথাটাই এখানে ইঙ্গিত দিছে আর কি। এরপরে আর রহমানির রহিম, আর রহমানির রহিম আমরা বিসমিল্লাহর মধ্যে পড়ছি যে সীমাহীন দয়ালু অত্যন্ত দয়াময় বা জি। পরম করুণাময় অসীম দয়ালু, যেটাই বলেন অর্থ হবে ইনশাল্লাহ। এরপরে হুম, দেখেন এখানেও কিন্তু দেখেন অক্ষের চিহ্ন আছে 2 নম্বরে, কখনো উপরে লেখা আছে লা, মানে এখানেও বাক্যটা শেষ হয়েছে না। শেষ হয় নাই। এরপরে দেখেন মালিক ইয়াউমিদ্দিন, মালিক। মালিক তো আমরা বাংলাতেও ব্যবহার করি যে তুই তো এটার মালিক। জি। মালিক মানে অধিপতি আর কি। বাংলা অর্থটা হচ্ছে অধিপতি, আর মালিক শব্দটা এটা আরবি। জি। ইয়াউমিদ্দিন মানে কি? ইয়াউমি মানে দিন। দি আর আর দিনই শব্দটার অর্থ হচ্ছে বিচার দিন, হুম, বিচার দিবসের মালিক বা বিচার দিবসের অধিপতি বা বিপত্তি। কিয়ামত দিবসের মালিক বা কিয়ামত দিবসের অধিপতি, বুঝছেন? তো জি। এখানে মানে আরবি গ্রামার অনুযায়ী অর্থটা এরকম হওয়া দরকার: সমস্ত প্রশংসা সমগ্র জগতের প্রতিপালক সীমাহীন দয়ালু অত্যন্ত দয়াময় বিচার দিবসের মালিক আল্লাহর জন্য। এই আল্লাহর জন্যটা সবার শেষে আসার কথা, কিন্তু হুম, দেখা যায় যে এত বড় বাক্য তো, তো এই জন্য জি। আর কি এখানে আগেই আল্লাহর জন্য বলে ফেলে আর কি। হুম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমগ্র জগতের প্রতিপালক, সমস্ত প্রশংসা সমগ্র জগতের প্রতিপালক আল্লাহর জন্য। এরপরে আমরা এভাবে বলি যিনি সম সীমাহীন দয়ালু অত্যন্ত দয়াময় বা পরম করুণাময় অসীম দয়ালু, বিচার দিবসের মালিক, এইভাবে বলি আর কি। জি। কিন্তু মূলত গ্রামারের অনুযায়ী অর্থ হইলে সমস্ত প্রশংসা সমগ্র জগতের প্রতিপালক, আহ, সীমাহীন দয়ালু অত্যন্ত দয়াময় বিচার দিবসের মালিক আল্লাহর জন্য। তো এইভাবে হচ্ছে এটার অর্থটা, মানে গ্রামার অনুযায়ী হয়। আপনি যেভাবে পারেন একটু শিখেন, তাহলে শিখলে কি হবে, আপনি নামাজের মধ্যে যদি অর্থটা সহ মানে বুঝে বুঝে পড়তে পারেন, তা দেখবেন নামাজটার মধ্যে আলাদা একটা মজাই লাগবে। এরপরে হুম, ইয়াকা না'বুদু, ইয়াকা অর্থ তোমারই, না'বুদু মানে আমরা ইবাদত করি, মানে আমরা তোমারও ইবাদত করি। ওয়া হুম, ইয়াকা নাস্তাইন, ওয়া অর্থ হচ্ছে এবং, এবং ওয়া ইয়াকা তোমারই নিকট, নাস্তাইন মানে আমরা সাহায্য চাই। আমরা তোমারও ইবাদত করি এবং তোমারই নিকট কি সাহায্য সাত। চাই, কেবল তোমারই নিকট সাহায্য চাই, এর অর্থ হচ্ছে এই। জি। এরপরে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা মানে আমাদেরকে দেখাও বা প্রদর্শন করো। ইহদি অর্থ কি? প্রদর্শন করো। মানে এরপরে সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম অর্থ হচ্ছে সরল সুজা। সিরাত মানে পথ, সরল সোজা পথ আমাদেরকে দেখাও, সরল সোজা পথ বা আমাদেরকে প্রদর্শন করো সরল সোজা পথ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, বলে এমন পথ, সিরাত মানে এখানে আবার আইনে বলতেছে এমন পথ, আল্লাযীনা আন'আমতা আলাইহিম যাদের উপর তুমি কি করছো, নিয়ামত বর্ষণ করছো, মানে আল্লাহ তাআলার ওলি, গাউস কুতুব নবী, তারপরে সিদ্দিকিন, এই সমস্ত ব্যক্তিদের পথে আমাদের কি করো, দেখাও। বুঝছেন? জি। মানে একবারে বলতেছে গায়রিল মাগদুবি আলাইহিম, মানে ওই সমস্ত ব্যক্তিদের পথে নয়। মাগদুব মানে যাদের উপর তোমার গজব পতিত হয়েছে, মানে ইহুদি, জি। ইহুদিদের উপর আল্লাহ তাআলা কি গজব নাজিল হয়েছে। আল্লাহ তাআলার অনেক নবীকে ইহুদিরা মাইরা ফেলাইছে, এই জন্য ইহুদিদের উপর আল্লাহ তাআলার গজব। এরপরে ওয়ালাদ মানে যারা নাসারা
মানে যাদের উপর যারা পথভ্রষ্ট, দোয়াল্লিন শব্দের অর্থ হচ্ছে সে পথভ্রষ্ট, এবং জি, যারা পথভ্রষ্ট তাদের পথেও নয় আর কি। তাহলে আমাদেরকে এই পথ প্রদর্শন করো, সরল সোজা পথ প্রদর্শন করো, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপর তুমি নিয়ামত দান করেছো তাদের পথ প্রদর্শন করো, এটাই আর কি বলতে হবে। গায়রিল মাগদুবি আলাইহিম, বলে গয়রি মানে ব্যতীত বা ছাড়া, মাগদুবি আলাইহিম যাদের উপর তোমার গজব পতিত হয়েছে বা রাগ করেছো তুমি, হ্যাঁ রাগ পতিত হয়েছে, মানে আল্লাহ তাআলা ইহুদিরা নিজেদের মতো ধর্মকে পাল্টায় পুল্টায় এমন করছে, এবং নবীদেরকে মারার কারণে আল্লাহ তাআলা এই ইহুদিদের উপর অনেক বেশি রাগান্বিত। তো এটা আমরা প্রত্যেক নামাজের মধ্যে বলি। এরপরে ওয়ালাদ-দাল্লিন, এবং এই যে খ্রিস্টান এবং নাসারা এরাও কি পথভ্রষ্ট, এদের পথেও না, ইহুদিদের পথেও না, নাসারাদের পথেও না, এদের ব্যতীত যারা সৎ পথপ্রাপ্ত তাদের পথে করেন, আমাদেরকে প্রদর্শন করেন। এইটা যদি আপনি নেন, তাহলে এখানে যে এই অর্থটা লেখা আছে এটা পড়লেও হবে, সমস্যা নাই। কিন্তু আমি যেটা বলছি এটা হচ্ছে একেবারে শব্দ শব্দ অর্থ বলছি আর কি। ঠিক আছে। জি, আচ্ছা, আমরা আরেকটু আমাদের, আমার মোবাইলটা আজকে মানে আমার খেয়াল ছিল না, তখন আমি আর কি চার্জটা করতে পারিনি, অফিসে ছিল মোবাইলটা, আমি মনে করছিলাম চার্জ আছে, চার্জটা একটু কম। তো আমরা সমস্যা আরেকটা জিনিস একটু করে আজকে এখানেই শেষ করে দিব ইনশাল্লাহ। নাই, যেমন সমস্যা আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, এটা হচ্ছে কালিমাই তৈয়িবা। কালিমাই তৈয়্যিবা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু ইল্লাল্লাহু না ভাই, হুম, ইল্লাল্লাহু। ইল্লাল্লাহু হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, রাসূলুল্লাহ না, মানে রাসূলুল্লাহ বলবেন না, রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। জি। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্ত থাকুক। ইনশাল্লাহ ওকে, আমরা যদি আল্লাহ তাআলা সুযোগ করে দেয় আবারও শনিবারে পড়বো ইনশাল্লাহ, হ্যাঁ। ইনশাআল্লাহ। ওকে, ওকে, আসসালামু আর আলাইকুম। এই যে দ্বিতীয় ক্লাস যেটা পড়াইলাম এটা রেকর্ডিং হয়েছে, আমি এই রেকর্ডটা আপনাকে দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। সাড়ে 11টা বাজে গেছে। আমারে ঘুম রে, আমি একটু ঘুমাবো।